বক্তৃতা দেওয়ার জন্য স্পেশালি যদি বলতে চাই, আজকে এখানে ব্যক্তিগতভাবে আমি এবং আমরা যারা বক্তব্য শুনতে আসলাম তাদের বক্তব্য দেওয়ার কিছু নেই। মূলত আমরা এখানে এসেছি যারা আমাদের সম্মানিত নেতৃবৃন্দ স্টেজে বসা আছেন তাদের বক্তৃতা আমরা শুনবো এবং আমাদের করণীয় কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় বা আমাদের কিভাবে কার্যক্রম আমরা অব্যাহত রাখবো সেটার নির্দেশনা দেওয়ার জন্য এখানে আসলাম। আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখানে একটা প্রোগ্রাম করতে আসলাম, ঠিক একই মুহূর্তে কার্যত বাংলাদেশ দুটি ভাগে স্পষ্টভাবে বিভক্ত। একটা হচ্ছে যারা 1971 এর লিবারেশনের সময় মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ ছিল তারা, এবং যারা আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলাম তারা আমরা একটা বিভক্ত হয়ে গেলাম। যারা 1971 এর পাকিস্তানের পক্ষে ছিল, যারা তৎকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতাকে রুখে দিতে পারেনি, তাদের মাধ্যমে 2024 এর 5 আগস্ট অর্থাৎ জুলাই থেকে শুরু করে 5 আগস্টের পূর্ব পর্যন্ত একটি পূর্ব পরিকল্পিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশের একজন সফল রাষ্ট্রনায়ক তিনবারের টানা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের মানুষের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। তাকেই এই পাকিস্তানি বাহিনী যারা 71-এর পরাজিত শক্তি ছিল তাদের ছত্রছায়া এবং সুদি দখলদার ইউনূসের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে আমাদের প্রাইম মিনিস্টারকে অপদস্থ করে আজকে বাংলাদেশকে একটা স্পষ্টত অকার্যকর রাষ্ট্রে পরিণত করল। আজকের বাংলাদেশে আমরা স্পষ্টভাবে দেখতে পাই মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হচ্ছে এবং যারা 71-এর রাজাকার ছিল তাদেরকে, যারা ফাঁসির রায়ে দণ্ডিত তাদেরকে ফুলের মালা দিয়ে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখি ফেনীতে আলী হোসেন ফাহাদ নামে এবং ছাত্রলীগ কর্মী, যার কোনো দোষ ছিল বলতে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে আওয়ামী লীগের রাজনীতির বঙ্গবন্ধুর স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের একজন সাহসী সৈনিক ছিল। এই অপরাধের কারণে তাকে জেলে নিয়ে যাওয়া হয় এবং তার এই অভাগা সন্তানকে জেলে দেখতে গিয়ে তার সম্মানিত পিতা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। আজকে আমরা দেখি বিগত সালে আমাদের যে বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র, যেখানে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ সবার সম্মিলিতভাবে সহাবস্থানের একটা বাংলাদেশ ছিল। 5 আগস্টের পরে সেই বাংলাদেশ আমরা দেখতে পাই না। আজকে আমরা শুনতে পাই কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু মহিলাকে সংঘবদ্ধভাবে যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে এই সরকারে আসলো তাদের সংঘবদ্ধভাবে একজন নারীকে দর্শন করা হয়। আজকে আমি দেশে থাকা অবস্থায়, আমি 2023-তে ইংল্যান্ডে আসি, কিন্তু আমি বাংলাদেশে থাকা অবস্থায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম বিধায় 5 আগস্টের পরে অর্থাৎ সেপ্টেম্বরে আমার বাড়িঘরে জঙ্গিরা আক্রমণ করে আমার বাড়িঘরে হামলা ভেঙে ছেড়ে দেয়। ইভেন তো আমি ইংল্যান্ড থাকি, কিন্তু আমার অপরাধ ছিল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ করতাম বলে আমার নামে বাংলাদেশে 2টি মামলা ইতিমধ্যে করা হয়। এটা বলতে গেলে স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। আমরা বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকের থেকে যে প্রোগ্রাম আমরা করলাম এর মাধ্যমে আমরা বিশ্ববাসীকে স্পষ্টভাবে বার্তা দিতে চাই বাংলাদেশ আজকে কোনোভাবেই ভালো নেই। বাংলাদেশে আজকে স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন, যার শেষ আমরা কেউ জানি না। আমরা বিশ্বাস রাখি আমরা সম্মিলিতভাবে জয় বাংলা স্লোগান দেওয়ার মাধ্যমে আমরা আগের বাংলাদেশকে ফিরে পাবো, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।